This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। আরজি করে দুর্নীতি বিগ স্ক্যাম মন্তব্য আলিপুর সিবিআই আদালতের বিচারকের। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেস ডায়েরি খুঁটিয়ে দেখে বোঝা যাচ্ছে এই কেস একটি বড় স্ক্যাম। কেন আলিপুর আদালতের বিচারক তিনি এই মন্তব্য করলেন জানবো সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো দীপ, গতকাল সন্দীপ ঘোষকে যখন আদালতে পেশ করা হয় সেই মামলায় আদালত তার যে আদেশনামা সেই আদেশনামায় উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন, যে তিনি বলেছেন যে এই আরজি করের যে দুর্নীতি সেটি একটি বড় স্ক্যাম, বিগ স্ক্যাম। কেন তিনি মন্তব্য করেছেন তার কারণ সিবিআই এই কদিনের তদন্তে আদালতের সামনে যে সমস্ত নথি তারা নিয়ে এসছে বা তদন্তের অগ্রগতি যেটা আদালতের সামনে দেখিয়েছে সেই নথি ঘেটেই বিচারক এই মন্তব্য করেছিলেন এবং এই ধরনের প্রথম দিনেই বিচারকের এই মন্তব্য তদন্তকে ত্বরান্বিত করতে, অর্থাৎ তদন্তের ক্ষেত্রে যে সমস্ত অগ্রগতি হচ্ছে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে এবং যে সমস্ত অভিযুক্ত গ্রেফতার হয়েছে বা যারা তদন্তের আওতায় রয়েছে তাদের বিরুদ্ধে আদালতের পরবর্তী পদক্ষেপ আরো করা হবে এবং পরবর্তীতে যেটা বিচার প্রক্রিয়া সাহায্য হবে বলে মনে করছেন আইনজীবীরা। এবং আদালত মন্তব্য করেছে যে তিনি বিচারক মন্তব্য করেছেন যে তিনি কেস ডায়েরি খুঁটিয়ে পড়েছেন এবং কেস ডায়েরি খুঁটিয়ে পড়ে সেখানে যে সমস্ত নথি তদন্তকারী সংস্থা সিবিআই তার কেস ডায়েরিতে রেখেছে, যে তথ্য প্রমাণ তদন্তের অগ্রগতি আদালতের সামনে রেখেছে তাতে আদালত খুশি এবং সেই কারণেই তদন্ত এতটাই দ্রুত গতিতে এবং যথেষ্ট তথ্য প্রমাণ সহ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণে বিচারক এই মন্তব্য করে এবং বিচারক আরো জানিয়েছেন যে সিবিআইকে এর পরবর্তীতে দুর্নীতির মানি ট্রেল এবং কিভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সুজয়। গত কয়েক বছর ধরে দুর্নীতির অভিযোগে একাধিক হেভিওয়েটদের গ্রেপ্তারি দেখেছে এই গোটা বাংলা। সোমবার রাতে আরও এরকমই একজন হেভিওয়েটের গ্রেপ্তারি দেখলাম আমরা। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। পাবলিকও বেশায় ক্ষুব্ধ, কতটা সেটা আলিপুর আদালতের বাইরে চর যখন খেলেন সন্দীপ ঘোষ তখনই বোঝা গেল। সিবিআই এর ঘেরাটোপও বাঁচাতে পারল না আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর জোকা ইএসআই হাসপাতালে এক মহিলা জুতো ছুঁড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে। পাশাপাশি ছিল চোর চোর স্লোগান। গরু পাচার মামলায় ধৃত। বীরভূম থেকে কলকাতায় আনার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ চোর চোর কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। এবার যেন পালা ছিল সন্দীপ ঘোষের। আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় তাঁকে। আগে থেকেই সেখানে প্রচুর মানুষের ভিড়। সন্দীপকে দেখতে পেয়েই ক্ষোভের বিস্ফোরণ। সামাল দিতে অবস্থা হিমশিম। অতি কষ্টে তাকে আদালতের ভেতর নিয়ে যাওয়া হয়। আদালতের কাজ শেষ করে সন্দীপকে নিয়ে আবার বাইরে আসেন সিবিআই আধিকারিকরা। আবার চড়তে শুরু করে উত্তেজনার পারদ। ফোর্স বাড়িয়েও এবার কিন্তু রক্ষা করা যায়নি। গাড়িতে সন্দীপকে তোলার সময় সপাটে চর কষালেন এক ব্যক্তি, যা গিয়ে পড়ল সন্দীপের মাথায়। ক্ষোভের বিস্ফোরণ। আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলা নিয়ে সাধারণ মানুষের মনে যতটা ক্ষোভ, তার থেকেও ঢের বেশি ক্ষোভ তিলোত্তমার মৃত্যু নিয়ে। অন ডিউটি চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে গোটা রাজ্য এমনকি দেশেও দিকে দিকে বিক্ষোভ চলছে। এই আবহেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের কপালে জুটল সপাটে চর। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি খবরে। কল্যাণী মেডিকেলের জরুরি বিভাগের পরিষেবা বন্ধ করলেন জুনিয়র ডাক্তাররা। পর্যাপ্ত নিরাপত্তা সহ একাধিক দাবিতে এদিন অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান কল্যাণী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। জরুরি বিভাগ কিভাবে চলবে চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ।